বাবা, তোমার খিদে পেয়েছে বাবা? না বাবু, আমার খিদে পায়নি। তোমার খিদে পেয়েছে? হ্যাঁ পেয়েছে, খুব খিদে পেয়েছে। একটু অপেক্ষা করো, তোমার জন্য খুব ভালো খাবার আসবে। কখন আসবে? যে কোনো সময় চলে আসবে। একটু আগেই তো আমি খবর নিয়ে এসেছি। আচ্ছা বাবা, আমার বয়স 9 বছর বলে কি আমার খিদে বেশি পাচ্ছে? না না, তা নয়, তবে তুমি ছোট তো, তাই মুখে বলে ফেলেছ। বড়দের বুঝি খিদে পেলে বলতে নেই? না বলাটাই ভালো। বড়দের খিদের কথা লোকে শুনতে পছন্দ করে না। কেন পছন্দ করে না বাবা? মনে হয় ভয় পায়। ভয় পায়? কিসের ভয় পায় বাবা? আমি ঠিক পুরোটা বলতে পারবো না রে। ভাবে হয়তো কেড়ে খেয়ে নেবে। কেড়ে খেয়ে নেবে? তুমি কি বিশু? বিশু স্কুলে সবার খাবার কেড়ে খেয়ে নেয়? বাবা, বিশুরা কি এখানে এসেছে? মনে তো হয় না। কই, ওদের তো দেখতে পাইনি। বাবা, আমরা তো এখানে কাল রাতে এসেছি, তাই না? হ্যাঁ রে, কাল অনেক রাতে। কিন্তু এখনো তো জল ছাড়া কিচ্ছু খেতে দিল না। বাবু, এটা তো নেমন্তন্ন বাড়ি নয় রে, যে তুমি এখানে খেতে এসেছো। এটা কিসের বাড়ি তাহলে? এটা বাড়ি নয়, একে বলে ত্রাণ শিবির। বন্যা, দাঙ্গা, যুদ্ধে গরিব মানুষের ঘরবাড়ি ভেসে গেলে, আগুনে পুড়ে নষ্ট হয়ে গেলে, লুটপাট হলে তাদের এরকম শিবিরে এনে রাখা হয়। জামা কাপড় দেওয়া হয়, খাবার দেওয়া হয়, অসুখ করলে ওষুধ দেওয়া হয়। বাবা, ও বাবা, আমরা কি খুব গরিব? হ্যাঁ রে বাবু, আমরা গরিব। এবারের বন্যা আমাদের আরো গরিব করে দিল। নদীর ধারের একটা মাত্র ঘর, তাও গেল ভেসে। ও বাবা, আমার ব্যাট বলটাও কি ভেসে গেছে? তোমার মা বলতে পারবেন। জিনিসপত্র সে যতটা পারে থলিতে ভরে নিয়ে এসেছে। এরা আমাদের এখনো খেতে দিচ্ছে না কেন বাবা? একতলার চাতালে বড় উনুনে মস্ত কড়া চাপিয়ে খাবার তৈরি হচ্ছে। কি খাবার বাবা? খিচুড়ি। মানুষ যখন খারাপ অবস্থায় পড়ে, বন্যা, দাঙ্গা, যুদ্ধের জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে চলে আসে, নিজের খাবার জোগাড় করতে পারে না, নিঃস্ব হয়ে যায়, তখন তাকে খিচুড়ি খাওয়ানো হয়। যাকো সব কথা। তুমি খিচুড়ি ভালোবাসো না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালোবাসি বাবা, খুব ভালোবাসি। খিচুড়ি খেতে খুব মজা। খিদের মধ্যে দেখবে খেতে আরো মজা হবে। আর বাইরে যদি বৃষ্টি পড়ে, তাহলে তো কথাই নেই, মজার উপর মজা। যদিও বৃষ্টি এখন আমাদের জন্য খুব দুঃখের। দুঃখের বৃষ্টিতে মজার খিচুড়ি খাবো, এটাও একটা মজা, তাই না বাবা? বাবা, তুমি তো এইটুকু বয়সে বেশ সুন্দর কথা বলতে শিখে গেছো। মা বলেছে তো, গরিব মানুষকে তাড়াতাড়ি অনেক কিছু শিখতে হয়, শুধু লেখাপড়া শিখলে হয় না, খিদে সহ্য করতে হয়, ভালো ভালো কথা শিখতে হয়। তোমার মা ঠিকই বলেছে। ও বাবা, বাবা, আমি কি একটু খিচুড়ি রান্না করা দেখতে যেতে পারি? না, পারো না। কাউকে দেখলে ওরা খুব রাগারাগি করছে। আমি যখন গিয়েছিলাম আমাকেও বকেছে। তবে তুমি যাও, টুক করে একবার বারান্দা থেকে উঁকি মেরে দিয়ে আসতে পারো। খিচুড়ির গন্ধ পাচ্ছি বাবা, কি সুন্দর গন্ধ গো। ঠিক আছে, বেশি করে গন্ধ নিয়ে নাও। কথায় আছে, গন্ধে আধখানা পেট ভরে যায়। তাহলে নেব না, আমি পুরো পেট খিচুড়ি খাবো। আচ্ছা, তাই কেউ। ও বাবা, 2 ঘন্টা তো হয়ে গেল, ওরা এখনো আমাদের খেতে ডাকছে না কেন? আমি তো আর পাচ্ছি না। আর একটু সহ্য করো বাবু সোনা, খিচুড়ি তো ঠান্ডাই হয়ে যাবে। খুব খিদের সময় দেখবে ঠান্ডা খিচুড়িও খুব ভালো লাগবে।
আচ্ছা, ওরা এত দেরি করছে কেন বাবা? আসলে হয়েছে কি জানো, আমাদের খিচুড়ি খাওয়াতে না এই ত্রাণ শিবিরে একজন খুব বড় মানুষ আসবেন। তাকে লিডার বলে, লিডার, নেতা। তিনি এসে হাতায় করে তোমার শাল পাতায় খিচুড়ি তুলে দেবেন। তখন খিচখিচ করে ফটো তোলা হবে। সেই ফটো শহরের কাগজে ছাপা হবে, টিভিতে দেখানো হবে। তার জন্যই তো সবাই অপেক্ষা করছে। তিনি বোধহয় কোনো জরুরি কাজে আটকে গেছেন। কিন্তু বড় মানুষ না এলে তো খিচুড়ি খাওয়া শুরু করা যাবে না গো। তিনি আসছেন না কেন বাবা? তিনি জানেন না আমার খুব খিদে পেয়ে গেছে? বড় মানুষদের অন্যের খিদের কথা সবসময় মনে রাখলে চলে না বাবা। তুমি আর একটু অপেক্ষা করো বাবু আমার, আমার সোনা মানিক।